শহীদ সালাম বরকত হলে টোটাল ভোটার সংখ্যা 299 জন, কিন্তু এখানে ব্যালট পেপার গিয়েছে 400টা, 101টা ব্যালট পেপার অতিরিক্ত। আমরা দেখতে পাচ্ছি যে ক্যাম্পাসের আশেপাশে এবং আমাদের ইভেন হলগুলোতেও প্রাক্তন শিক্ষার্থীরা অবস্থান করছেন। দীর্ঘ 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। খুবই উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ শুরু হয়েছে, কিন্তু আমরা এরই মধ্যেই লক্ষ্য করেছি যে আসলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যে একটা গুরুত্বপূর্ণ নির্দেশনা ছিল, আজকে সকাল 6টার পরে কোনো প্রাক্তন শিক্ষার্থী ক্যাম্পাসে অবস্থান করতে পারবেন না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্যাম্পাসের আশেপাশে এবং আমাদের ইভেন হলগুলোতেও প্রাক্তন শিক্ষার্থীরা অবস্থান করছেন দলে দলে। আমরা মনে করি যে এটা আসলে সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরে একটা অন্তরায়, কারণ তারা যদি যে কোনো মুহূর্তে ভোট কেন্দ্রগুলোতে প্রভাব বিস্তার শুরু করতে পারে, এই বিষয়টা আমরা শঙ্কিত। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আপনারা জানেন যে একটু আগে বলেছি যে শহীদ সালাম বরকত হলে টোটাল ভোটার সংখ্যা 299 জন, কিন্তু এখানে ব্যালট পেপার গিয়েছে 400টা, 101টা ব্যালট পেপার অতিরিক্ত। এই যে একটা ব্যালট পেপার অতিরিক্ত কেন, সেটা জবাব চাওয়া হয়েছে ওই ভোট কেন্দ্রে, কিন্তু আসলে কোনো সদুত্তর দিতে পারে না। বলে যে কেন অতিরিক্ত হয়েছে আমরা জানি না, এই হচ্ছে তাদের অবস্থার কি। তো আমি মনে করি এই যে সমস্যাগুলো আছে, এই বিশ্ববিদ্যালয় প্রশাসন এগুলোর অবশ্যই জবাব দিবে। এবং যে প্রাক্তন শিক্ষার্থীদের যে উপস্থিতির বিষয়টা বলছি, আমি অলরেডি নির্বাচন কমিশনকে জানিয়েছি বেশ কিছুক্ষণ আগে, কিন্তু কার্যত এখন পর্যন্ত কোনো প্রক্টোরিয়াল টিম বা বিশ্ববিদ্যালয় যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো আসলে টিম এখনও আসেনি তাদের যে পর্যবেক্ষণ করার জন্য বা দেখার জন্য যে হালচাল কী অবস্থা, এখন পর্যন্ত কেউ আসেনি। এখনও যেহেতু সবাই নিরপেক্ষভাবে ভোট দিতে পারছে বা কারচুপির এখনও লক্ষ্য করছি না। যদি লক্ষ্য করি তাহলে আমরা সিদ্ধান্ত নেব।